আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো পাখির কামড় দেওয়ার সর্বপ্রথমেই আপনার অনেক সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে দূর করতে গেলে আপনার অনেক কিছু শেখার দরকার। তার জন্য কি করলাম, কিছু ওষুধগুলো আগে আনছিল, ওটা আমি জানি না, এই ওষুধগুলো আমি দেখতেছি ঠিক আছে কিনা। তারপরে কি করলাম, আমাদের গাড়ির ড্রাইভার আমার জন্য ওয়েট করতেছিলেন, তখন আমি গাড়ি দুইটা গেলাম। এখন আমি রওনা দিছি। আমার বড় ভাই একজন কোয়েল কামারি, ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে আসলাম ভাইয়ের কামারে, দেখি ভাই ঘরে আছে কিনা। তো দেখতেছি ভাই ঘরে আছে। তো ভাইয়ের কামারটা কিন্তু অনেক বড়। ভাই পাখিরে খাবার দিতেছিল, তখন আমি ডাক দিছি। এর মধ্যে ভাই বলতেছে একটু দাঁড়াও ভাই, আমি আসতেছি। তখন ভাইয়ের খাবার দেওয়া শেষ। তখন ভাই কি করলো, সর্বপ্রথমেই আমার ওষুধগুলো দেখাইছিল, কারণ ওষুধটি কিভাবে খাওয়াইতে হবে, কোন ওষুধের দ্বারাতে ডিমের সুহলগুলা আপনার মোটা হবে, ভাঙবে না, এগুলা ভাই কিন্তু অনেক সুন্দর করে আমাকে পরামর্শ দিতেছিলেন। তখন ভাইয়ের কাছে আসলেই অনেক কিছু আমি শিখতে পারলাম। তো ভাইয়ের কামারও মোটামুটি পাখি আছে, অনেক পাখি, কয় হাজার পাখি সঠিক বলতে পারি নাই, পাখির সাইজগুলো অনেক সুন্দর। তারপরে আমি কি করলাম, ভাইয়ের কাছ থেকে সুন্দর পরামর্শ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাইয়ের কথা মতো কিন্তু আমি, আর যারা আমার মতো নতুন কামারি হইতে চান, আগে কিন্তু কিছু শিখতে হবে। না শিক্ষা যদি আপনি পাখি আনেন তাহলে কিন্তু আপনার লস হবে। আর আমার কোয়েল পাখির বিশ্ব কিছু ধারণা আগেতেই ছিল, কারণ এক ভাই আমার সাথে ঢাকা থাকতো, উনি কিন্তু কোয়েল কামারি ছিলেন। তো ওনার কাছে জিজ্ঞাসি, ওনার সব কিছু আমাদের শেয়ার করছে, কিভাবে ওষুধ খাওয়াইতে হবে, কিভাবে পাখির খাবার খাওয়াইতে হবে, কিভাবে পাখিটা সুস্থ থাকবে, ভাইয়ের সম্পূর্ণই আমার কাছে বলতেন। সেই থেকে কিন্তু আমার কোয়েল পাখির একটা ধারণা আসে, একদিন না একদিন আমি কোয়েল কামারি হব। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একজন কামারি, 380 পিস কোয়েল পাখির মালিক আমি হয়ে গেলাম, শুধু আপনাদের দোয়া, আপনাদের সাপোর্টে। আজকে আমি এই পর্যন্ত। তারপরে কি করলাম, আমার ওষুধগুলা শেষ, প্রতি তালাই আমি দিয়ে দিচ্ছি 1 জগ কইরা। 1 জগ দিলেই আপনার 3 ঘন্টা লাগাত, আর দিতে হবে না পানি। সম্মানিত ভিউয়ার্স, এই কাঁচার মধ্যে পাখি ফেলার অনেকটাই সুবিধা আছে। যারা মাটিত পালেন, এটা জার্জির বুঝ। তো আমার কাছে এই কাঁচার মধ্যে পাখি ফেলা অনেকটাই ভালো লাগতেছে। তো আমার একটা পাখি অনেকটাই অসুস্থ, ওটা নিয়ে আমার আসলে অনেকটা খারাপ লাগতেছে। তো তারপরে কি করলাম, রাত্রে খাবারগুলা দিয়ে দিচ্ছি, কারণ আমি রাত্রে খাবার দিয়া 12টার পরে ঘুমাই, যাতে আমার পাখিগুলা কোনো খাবারের কষ্ট না পায়। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো চলে যাচ্ছি, তবু যাচ্ছি না চলে, কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।